গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খোলা জালি পিঠা কিভাবে তৈরি করা হয়। প্রথমেই আগে আমি এখানে পানি গরম করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি একটি বাটিতে পরিমাণ মতো চাউলের আটা নিয়ে নিব। এখানে আমি অল্প করে নিয়েছি, আপনারা পরিমাণ মতো নেবেন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এদিকে পানিটা গরম হচ্ছে, আর আমার কাছে মনে হয় মাটির চুলায় পিঠা বানানোটাই সবচেয়ে বেশি ভালো হয় আর কি। তো আমি বাইরে চলে আসলাম মাটির চুলায় পিঠা বানানোর জন্য, এবং অবশ্যই হাত দিয়ে ট্রাই করে দেখবেন পানিটা হালকা কুসুম কুসুম গরম কিনা। এখানে উতরানো পানিটা ব্যবহার করা যাবে না, অবশ্যই কুসুম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। সবটুকু পানি একবারে ব্যবহার না করে অল্প অল্প করে পানি দিব, এবং আটাটা ভালো করে গুলে নেব। সব পানি একবারে না দিয়ে অল্প অল্প করে ভালো করে গুলে নিব, যাতে খেয়াল রাখতে হবে আটাটা দলা পাকিয়ে না যায়। এরপরে দেখুন আমি একটি পাতলা বাটার তৈরি করে নিয়েছি, এবং খুব বেশি পাতলাও না এবং ঘনও না, মাঝামাঝি। এবং এর মধ্যে এই পিঠা বানাতে গেলে অবশ্যই এর মধ্যে ডিম ব্যবহার করতে হবে, হোক সেটা হাঁসের কিংবা মুরগি। আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এটিকে ভালোভাবে মিক্স করে নিব। ডিমটা ভালোভাবে মিক্স করে নিব, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে চুলায় একটি মাটির খোলা বসিয়ে দিব, এবং এটি অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর দেখুন আমি বাটারটা দিচ্ছি মাটির খোলায়, এরপর এটাকে পাতলা করে ছড়িয়ে দিব। এরপরে দেখতে পারবেন আমাদের খোলা জালি পিঠা। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন এটি হয়ে যাবে, চারদিকে একটু লাল লাল হয়ে উঠবে, তখন এটাকে তুলতে হবে। দেখুন আমি এখন এটিকে তুলতেছি এবং পরিবেশন করব। দেখুন পিঠাটি কি সুন্দর উঠে গেল। এটা ফার্স্টের পিঠা ছিল, এবং নেক্সট আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাবো অবশ্যই। আর পিঠাটা কতটা নরম হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। পিঠা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন মাটির তাওয়াটা যেন অবশ্যই হাই হিটে হয়, নয়তো পিঠা একেবারেই উঠতে যাবে না। দেখুন আমাদের জালি পিঠা তৈরি করা হয়ে গেছে। খোলা জালি পিঠা বলা হয় এটাকে। এটা সাধারণত গরু মাংস দিয়ে খেতেই বেশি ভালো লাগে, যে কোনো মাংসের ঝোল হলেই ভালো লাগে আর কি। দেখেন কতটা নরম হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম জালের মতো ছড়িয়ে গিয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। খোলা জালি পিঠা খেতে কিন্তু অনেক মজাদার, আর আমার কাছে মনে হয় এটি খুব সহজ একটি রেসিপি, তাই আমার মনে হয় আপনাদের কাছে এটি খুব ভালো লাগবে, আশা করি।